শুভ সন্ধ্যা। আজকে দুর্ধর্ষ একটা প্রোগ্রাম আছে। আজকে একটু দেরিতে পৌঁছালাম আপনাদের কাছে, ঠিক কথা, কিন্তু কানায় কানায় ভরিয়ে দেবো যতক্ষণ আপনাদের সঙ্গে আছি। সো ডোন্ট ওয়েস্ট দ্য টাইম। আজকের সময় নষ্ট করা যাবে না। কেন? আজকের প্রতিটা পাঠ, কথায় আর প্রেজেন্টেশন দুটো একসঙ্গেই থাকবে। আজকে যারা কথা বলতে চাইছেন, উপরে দেওয়া আছে 8336973028 ফোন করতে পারেন বুকিং করার জন্য। বাকি আমার নামও তো আপনাদের কাছে রয়েই গেছে, কোনো অসুবিধা নেই। তবে আজকের প্রোগ্রাম আপনাদের মন জুড়িয়ে যাবে। এবং জানিয়ে দিই, আগামীকাল থেকে আবার আসে বিশ্বকর্মা পুজো, তো আসছে, তাই আগামীকাল থেকে আবার আপনাদের জন্য। কেন? পুজোর আগে না, বৃষ্টি বাদলে একদম দিন ভালো কাটছে না। অনেক মানুষ কিন্তু কেনাকাটা করবো কিনা এখনো তাই ভাবছে। আমরা তাই পুজোয় আপনাদের জন্য না, নতুন করে শাড়ি জামা কাপড় দেওয়া তো সম্ভব নয়। তবে একটা সিস্টেম আমি করি মাঝের মধ্যে, যেটা আপনাদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, একটা ফিস দিলে আগামীকাল থেকে বিশ্বকর্মা পুজো অবধি রাখা হয়েছে, ঠিক আবার দুজন করে দেখাতে পারছেন। একটা ফিজেই দুজন, সেটা আমাদের দমদম চেম্বার হোক অথবা বারাসাত। দমদমে জানিয়ে দিই, যারা আজকে নতুন টিভির পর্দার সামনে বসে আছেন, প্রথমবার দেখছেন, সোমবার এবং শুক্রবার দমদম স্টেশনের পাশেই শিল কলোনি, আর বারাসাত শিশিরকুঞ্জে মঙ্গল, বুধ, শনি, রবি 4 দিন। দুই জায়গাতেই আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। ওখানে ওই নাম্বারে ফোন করে আপনারা নাম বুকিং করে নিন। কেন? পুজোয় ভালো থাকতে হবে তো, ইচ্ছে করছে না? বৃষ্টি হবে জানি, তাতে কি হয়েছে? নতুন জামা কাপড় পরার পরেও আর একটা রেনকোট, আর নাহলে দারুণ সুন্দর দেখতে একটা ছাতা। বাঙালি বৃষ্টি হলেও, এক হাত ছাড়া বজ্রাঘাত হলেও আমরা ঠাকুর দেখা বন্ধ করব না। কেন? বাঙালির সব থেকে বড় মহোৎসব এটা, তাই না? তাই সেই জন্যই এখনো পুজোর কথা বললে আমাদের বারবার মনে আসে কি, আমাদের সেই ছেলেবেলা মনে পড়ে। ছেলেবেলায় 10টা টাকা পকেটে থাকলে 4 দিন পুজোর খরচ। তাতেই ক্যাপ কেনা, বন্দুক কেনা, বেলুন কেনা, ঘুগনি খাওয়া, ফুচকা খাওয়া, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, মাত্র 10টা টাকায়। আজকে কিছুই হয় না, কিন্তু সেই ছেলেবেলার আনন্দ আমরা ভুলতে পারি না। মানে এক অদ্ভুত ধরনের প্রেম, অদ্ভুত ধরনের ভালোবাসা। আজও পুজোর প্যান্ডেলে সেই পুরনো দিনের পুজো দেখালে আমাদের সেই শৈশবকেই খুঁজে পাড়ায়। কি জানেন, সত্যি যদি খুঁজে পাওয়া যেত আমাদের শৈশবকাল, তাহলে বোধহয় এর থেকে বেশি খুশি আর কেউ হতাম না, তাই না? আর কিছু চাওয়া ছিল? মানে যদি মনে করুন যে ভূতের রাজা দিল বর, গুপিগাইন বাঘাবাইনের মতো ভূতের রাজা যদি সে একবার বলতো 3টি নয় 1টা বর চাস, আমার তো চাওয়া ছিল একটাই, ফিরিয়ে দাও আমার শৈশব। আশা করি আপনাদেরও তাই। না, অনেকে আবার টাকা পয়সা গয়নাগাটিও চাইবে, না, একটা জিনিসই চাইতাম, শৈশব আবার সব তৈরি করে নিতে পারতাম। চলুন দেখি একটু আমাদের শৈশব, যা ভোলার নয়। কাজ করার জন্য বেঁচে আছি নাকি বাঁচার জন্য কাজ করে যাই? ছোটবেলায় সবাই জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হতে চাও? বলতে পারতাম না। এতদিনে উত্তরটা ফিরে পেলাম। আবার ফিরে যেতে চাই ছোটবেলায়। ক্লান্ত হয়ে গেছি এই জীবন যুদ্ধে। যদি সম্ভব হয়, জীবনের সব পাওনা মিটিয়ে অবসর দাও। ভর্তি পকেট দিয়ে গোটা পৃথিবী চিনলাম, আর খালি পকেট দিয়ে আপনজন চিনলাম। যখন টাকা উপার্জন করতে শিখলাম, বুঝতে পারলাম জীবনের শখগুলো শুধুমাত্র বাবার কষ্টের টাকা দিয়ে। এখন নিজের টাকা দিয়ে শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে। হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। এটা একটা জীবনের নাটক, যেখানে সবাইকে এই নাট্যমঞ্চে নাটক করতে হয়। এখানে দেশলাইয়ের দরকার পড়ে না। এখানে তো মানুষ মানুষকে দেখেই চলে যায়। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায় জানো? ঘুম হলো অর্ধেক মৃত্যুর সমান, আর মৃত্যু হলো জীবনের সমান। সকাল হয়, সন্ধ্যাও হয়,
জীবন এভাবেই চলে যায় প্রতিটি দিন। কেউ কেঁদে মন হালকা করে, আবার কেউ হেসে দুঃখ লুকিয়ে রাখে। প্রকৃতির কি ক্ষমতা! জীবন্ত মানুষ জলে ডুবে যায় আর মৃত মানুষ জলে ভেসে ওঠে। বাস কন্ট্রাক্টরের মতোই আমাদের জীবন। রোজ ভ্রমণ করতে হয়, কিন্তু গন্তব্যস্থল জানি না। প্রশ্ন খুঁজতে খুঁজতে নিজের ঘরেই উত্তর খুঁজে পাই। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি, আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখো, জানালা বলে পৃথিবীর বাইরেটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। দাগগুলো বড়ই বিচিত্র। কপাল থাকলে নাকি ভাগ্য বদলে যায়, শিরা কাটলে নাকি রক্ত বের হয়, সম্পর্ক কাটলে নাকি দেওয়াল তৈরি হয়, 1 টাকা নাকি 1 লাখ টাকা সমান। এই 1 টাকা যদি 1 লাখ থেকে বাদ দিয়ে যায়, তাহলে আপনি আমি সবাই সেই লক্ষ টাকার 1 টাকা, আর বাকি সব মিথ্যে। চলুন ফিরে আসি। এমন কত কথা মনের মধ্যে সবারই জমাট বাঁধে, তবু শৈশব ফিরে পাই না আমরা। বড় কষ্ট হয় তখন। যেমন কিছু সময় আমরা কাটিয়ে এসেছি জীবনে, হয়তো সব ফিরে পাবো, সময়টা আর ফিরে পাবো না আমরা। এটা ভাবতে ভাবতেই জীবনের অনেকগুলো দিন কেটে গেছে, শুধু এটা ভাবতেই কি হারিয়ে ফেললাম। রিয়েলি তাই। মানে ওই যে বললাম, একটা বর দরকার ছিল, ভূতের রাজার বর। ঠিক প্রতিদিন এই কম্পিটিশনে দৌড়াতে দৌড়াতে সত্যি ক্লান্ত হয়ে গেছি। এখন কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই কি করেন, আর খুলে বলতে ইচ্ছা করে না, এটা করি ওটা করি ওটা করি। দূর, ক্লান্ত, আর অবসর নিতে পারলে বাঁচি। তাই এমন জীবন যুদ্ধে কম্পিটিশনে চলতে চলতে ক্লান্ত সবাই। কিন্তু কিছু মানুষ আছে যাদের কোনোদিন আশ মেটে না। মানে যেটা পেয়েছি আমরা সেটা নিয়ে খুশি না, সুখী না, আরো চাই। এটা কেন? আমার এই একটা মোবাইল আছে না, অ্যাপেল আইফোন হলে ভালো হতো, বন্ধুদের আইফোন আছে। আমার এই সাইকেল আছে, একটা বাইক হলে ভালো হতো। যার বাইক আছে সে ভাবছে না একটা 4 হুইলার ভালো হতো। 4 হুইলার যার আছে সে ভাবছে না BMW হলে ভালো হতো। এরকম কিছু ভাবছেন। মানুষের চাহিদার শেষ নেই। তাই মাঝের মধ্যে এইরকম যখন আপনাদের মতো প্রশ্ন উত্তর মাথার মধ্যে আসে, ইস কি পেলাম, কি নিয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি, তখন আমি নিজে নিজে নিজের জন্য কিছু মোটিভেশনাল ছবি রেখে দিই, সেটাকে মাঝের মধ্যে দেখি। আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে। ছোট্ট ঘটনা দেখুন, আপনার জীবনের চাহিদা ইত্যাদি যেটা নিয়ে আপনি অনেক ভাবনা চিন্তা করছেন, আপনার এই ভাবনা চিন্তাগুলো একদম চলে যাবে মাথা থেকে। বিশ্বাস করুন, মানে ভাবতেও পারবেন না। খুব মন দিয়ে দেখুন আজকের শো। वो एक कौवे के बारे में है जो अपने जीवन से काफी दुखी था। उसे लगता था भगवान ने उसे कुछ नहीं दिया, ना ही अच्छा रूप, ना ही अच्छा गला। उसे लगता था कि अच्छा रूप हो, अच्छा गला हो तो व्यक्ति के जीवन में हैप्पीनेस हो सकती है, बट मेरे जीवन में हैप्पी होने का, खुश होने का कोई रीजन ही नहीं है। तब उसकी नजर एक कोयल पे जाती है। उसे लगता है कि कोयल को कितनी मीठी आवाज मिली है, इसीलिए शायद वो हैप्पी होगी। वो कोयल के पास जाता है और पूछता है कि तुझे भगवान ने इतना अच्छा गला दिया है तो खुश होगी ना। तब कोयल कहती है कि बगुले के पास तो अच्छा गला भी होता है और अच्छा रूप भी होता है। भगवान ने तो मुझे सिर्फ और सिर्फ अच्छा गला दिया है, रूप नहीं, तो शायद मेरे से ज्यादा हैप्पी तो एक बगुला होगा। वो कौवा उड़ता हुआ एक बगुले के पास जाता है और कहता है कि भगवान ने तुझे इतना अच्छा रूप भी दिया, इतना अच्छा गला भी दिया, तो तू तो ज्यादा खुश होगा ना, तेरे जीवन में तो हैप्पीनेस होगी ना। तब बगुला कहता है भगवान ने तो सिर्फ मुझे एक ही रंग दिया है, तोते को तो अच्छा गला भी दिया है और उसे ज्यादा रंगीन भी बनाया है, ज्यादा कलरफुल भी बनाया है, तो शायद मेरे से ज्यादा हैप्पी तो वो एक तोता हो सकता है। वो कौवा सोचता है बात तो सही है, उड़ता हुआ तोते के पास जाता है, तोते को पूछता है कि तुझे इतना अच्छा गला दिया है, इतना अच्छा रूप दिया है, तू तो खुश है ना।
तब तोता मन ही मन में सोचते हुए कहता है कि शायद मेरे से ज्यादा हैप्पी, मेरे से ज्यादा खुश तो पिकॉक होना चाहिए। बोले क्यों? बोले मुझे तो भगवान ने सिर्फ 2 ही रंग दिए हैं, उसे तो कई गुना ज्यादा कलर्स दिए हैं। और वो पिकॉक के पास लोग सेल्फी खिंचवाने के लिए रेडी होते हैं, वो कब नाचे लोग उसकी राह देखते हैं। मेरे से ज्यादा हैप्पी तो वो पिकॉक होना चाहिए। एंड इसीलिए ये कौवा उड़ता हुआ एक पिकॉक के पास जाता है, जाके उसे कहता है दोस्त, मुझे लगता है कि तू तेरे जीवन में सबसे ज्यादा हैप्पी है, सबसे ज्यादा खुश है, क्योंकि लोग तेरे पीछे पागल है, तुझे देखने के लिए, तेरी झलक पाने के लिए लोग पागल है, सेल्फी तेरे साथ खिंचवाना चाहते हैं। तू जब नाचे उसकी राह लोग देखते हैं, तो शायद तेरे से ज्यादा कोई खुश नहीं हो सकता। एंड द पिकॉक उसे बहुत ही प्यारा सा जवाब देता है, मुझे ये लगता है कि मेरे से ज्यादा हैप्पी तो कौवा है। कौवा सोच में पड़ गया कि भाई मैं तो हैप्पी नहीं, ऐसी बात कैसे? कौवे ने पूछा कैसे? एंड तब वो पिकॉक रिप्लाई देता है, आज तक मैं जितने भी जू में चला गया, कभी भी कौवे को मैंने कैद नहीं देखा। तब जाके कौवे को रियलाइज होता है कि मेरे जीवन में अच्छा रंग रूप ना होना या अच्छा गला ना होना वो शायद छोटी बात है, बट मेरे लिए हैप्पीनेस का रीजन है कि मैं कभी भी पिंजरे में बंद नहीं हुआ आज तक। सेम में दोस्तों, চলো তাহলে আমরা এরকম ছোট ছোট গল্পে নিজেদের মনের চাহিদা কম করতে পারি। কেন বলুন তো? কারণ এই যে বললাম যে মানুষের মনে চাহিদা শেষ নেই। কাক ভেবেছিল যে তার থেকে সব পাখিরাই সুন্দর, তাই না? সে কোকিলের কাছে গেছে, বকের কাছে গেছে, টিয়া পাখির কাছে গেছে, ময়ূরের কাছে অবধি গেছে, কিন্তু একটা জিনিস তো ফাইনাল হলো না, যে কোনো পাখি জঙ্গলের খাঁচায় বন্দী হয়, তারা বন্দী হয়ে পরাধীন হয়ে যেতে পারে। একমাত্র কাকই আছে যে কোনোদিন খাঁচায় বন্দী হয় না, সে সারা জীবন স্বাধীন। সুতরাং সবার কাছেই তার নিজের নিজের কিছু খুশি হবার ব্যাপার আছে। এবার পরের দিকে নিজে জ্বলে যাওয়া, এটাকে আফসোস বলে না, এটাকে হিংসা বলে। তাই হিংসা করে লাভ নেই, তাই না? কিন্তু ওই যে বললাম মানুষের চাহিদার তো শেষ নেই। এমনি করতে করতে মানুষ মানুষের উপকার করা ভুলে গেছে। এত হিংসা মানুষের মধ্যে জন্মেছে যে সাধারণভাবে যে একটা মানুষ আর একটা মানুষের উপকার করবে এখন আর করে না। এখন মানুষ ওই যে বললাম 10টা টাকা ভিক্ষা দেয় না, বলে 10 টাকার নিচে কিছু হয় না। সব মানুষই বলে 10টা টাকায় কি হয়, আজকাল কিছুই হয় না। মানুষ ভিক্ষা দেয় না 10 টাকা আজও, আপনিও দেন না। কেন? মানুষের জন্য কিছু করাটা আমরা ভুলে গেছি পুরোপুরি। একটা সময় ছিল করতো, আপনি যদি বলেন যে না করতো না, তাহলে চলুন একটু আমরা এক ঝলক দেখে নিই যে হ্যাঁ মানুষ মানুষের জন্য সত্যিই কি কিছু করতো না করতো না। একদম সেটাই আমাদের দেখার আছে, না অন্য কোনো ব্যাপার না। তো এইখানে ছোট্ট ছোট্ট আপনাদের মতো গল্প করাই একটা ছোট ছোট গল্প দেওয়া আছে যেখানে মানুষের চেতনা ফেরানো যায়। আমরা যদি পারতাম এমনিভাবে মানুষের জন্য একটু মানুষ করতে, তাহলে মানুষ মানুষের জন্য যদি না করে জঙ্গলে পশুরা কি করবে? চলুন দেখি।เขาจะได้อะไร ถ้าเขาทำแบบนี้ทุกวัน
ชื่อเสียงที่มากขึ้น একদিন সেই ভিক্ষে করা মেয়েটি স্কুলে ভর্তি হয়। เพราะสิ่งที่เขาได้ คือได้แค่ความรู้สึก ได้เห็นความสุข ได้เข้าใจ ได้ความรัก ได้ในสิ่งที่เงินซื้อไม่ได้ ได้โลกที่สวยงามกว่าเดิม ভালো মানুষদের জন্য ভালো কিছুই হয়। อะไรคือสิ่งที่ ভালো คุณ চিন্তা ต้อง ভাবনা การ করলে ที่สุด সবই ভালো হয়। তো সুতরাং আমাদের চিন্তাধারাটা বদলাতে হবে। কে কি ভাবছে তাতে কিছু যায় আসে না। আমাদের দেশের মুখ্যমন্ত্রীর নামেও সারা দেশের লোক খারাপ বলছে, প্রধানমন্ত্রীর নামেও বলছে, আপনার নামে বলছে, আমার নামে বলছে, তাতে কি গেল এলো? যদি নিজেদের কাজটা নিজেরা করে যায় একটা সময় রেজাল্ট পাবো, তো কিছু যায় আসে না। ঠিক, তো সেই জন্যই বলছি যে আমরা আমাদের কাজটা করে যাই, তাহলেই হবে। নিজেদের পরিবারকে নোংরা না করে, সমাজকে নোংরা না করে, নিজেদের মন যদি স্বচ্ছ রেখে কাজ করে যায়, ভালো রেজাল্ট অবশ্যই আসবে। তবে তার মাকে আবার বলে দিই, যারা ফোনে ট্রাই করছেন নিচের নাম্বারে দেওয়া আছে 8336973028 8336973028 এবং নিচে আরও দুটো নাম্বার দেওয়া আছে বুকিং করার জন্য যারা আসতে চাইছেন। কেন, সামনে পুজো আছে, ভালো থাকতে হবে, আর ভালো থাকাটাই সব থেকে বেশি দরকার। যেমন আজকের ডেটে সুস্থ না থাকলে আপনি ঠাকুর কটা দেখলেন বড় কথা নয়, এই ঠাকুর আসছে, মা আসছে, এই ভাবতে ভাবতে যে সুস্থ হয়ে ওঠা, সেটা কি বড় কথা নয়? তাই আগে সুস্থতা পেতে হবে। আবার বলে দিই, আগামীকাল থেকে একটি ফিজে দুজন, বিশ্বকর্মা পুজো অব্দি, মানে বিশ্বকর্মা পুজোর দিন ছুটি থাকছে 17 তারিখ 16 তারিখ অব্দি। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের প্রতি বছরই ছুটি থাকে, তো 16 তারিখ অব্দি ডেট রেখেছি আপনাদের আসার জন্য। আজকে 17 তারিখ, এখন অনেকগুলো দিন আছে, তাই যে কটা দিন বাকি আছে 16 তারিখ আসতে প্লিজ চলে আসুন। আগামীকাল থেকে একটা ফিজে দুজনকে দেখাতে পারছেন। হ্যাঁ, কেন মাঝে মধ্যে দিই কেন, এই মাত্র ছোট্ট টাকাটা, সেটা 250 টাকায় বাঁচে, 200 টাকায় বাঁচে, তবুও তো খানিকটা আমার তরফ থেকে উপহার, কারো তো উপকারে হয়, তাই না? তাই আমার তো আর দেওয়ার মতো আর কিছু নেই। হ্যাঁ, আমি আমার তরফ থেকে যেটা ফিজটা আমার তরফে থাকে, আমি সেটাকেও অর্ধেক করে দিই। একটা ফিজ দিলে দুজনকে দেখা যাবে না, কোনো অসুবিধা নেই। তাই আগামীকাল থেকে, হ্যাঁ, এখন যারা নাম বুকিং করাচ্ছেন অবশ্যই একজন নাম লেখালে আপনার বাড়ির প্রিয়জন বা আরেকজনকে নিয়ে দেখাতে যেতে পারছেন। তাই আগামীকাল হ্যাঁ শিশুকুঞ্জই আছে, শিশুকুঞ্জে আছে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য বুধবার আজকে থেকেই বুকিং করে নিন, কালকে চলে আসুন। নিম্নচাপ থাকবে, বৃষ্টিপাত থাকবে, যদি বাদ দিতে পারবো আমরা, তাহলে আমি জানি অসুবিধে, তবে হ্যাঁ যদি সম্ভব না হয় আসার জন্য ভিডিও কলিংয়ের জন্য বলে দিন যে ভিডিও কলিংয়ে বিকেলবেলা দেখাতে চাইছেন, ভিডিও কলিংয়ের জন্য, তাই ভিডিও কলিংয়ে দেখিয়ে নেবেন। ওকে, চলো, সমাজকে পরিষ্কার রাখতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা একটু দেখি। জীবাণু কিভাবে ছড়াচ্ছে এই দেখুন, পাড়ার পাঁচুবাবু
আরে মিস্টার নটবরলাল দেয়াল লাল করে দিয়ে চলে গেলেন। এইভাবেই নোংরা জন্মায় আমাদের বাড়ির আশেপাশে। চলুন ফিরে আসি। তাহলে বুঝতে পারলেন এবং দেখতে পারলেন যে আমাদের সমাজের নোংরা আমরা কিভাবে ছড়াই। এই নোংরাগুলো ছড়ানোটা আমাদের বন্ধ করতে হবে, কারণ এইভাবে যদি চলতে থাকে জীবাণু ছড়িয়ে ছড়িয়ে ঠিক এইভাবেই কিন্তু আমরা নিজেদের পরিবারের আর বাড়ির আশেপাশে, এখন এই ডেঙ্গি নিয়ে বিশাল আবার কোভিড চলে গেছে, ডেঙ্গি নিয়ে কিন্তু বেশ মাতামাতি হচ্ছে আবার। তো সুতরাং জল যদি আমরা নিজেরা জমতে দিই তাহলে কিছু করার নেই, ডেঙ্গির মশা অবশ্যই জন্মাবে। তার সেই জায়গাটা যাতে না হয় তার জন্যই তো দরকার আমাদের, তাই না, সাবধান থাকা, সাবধান করা। আপনি যেমন চাইবেন আপনার পরিবেশ সেরকম হবে, আপনার বাড়ির এনভায়রনমেন্ট। আপনি যদি খিটখিটে মেজাজের হন, আপনার ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন বড় হলে সেরকম খ্যাঁক খ্যাঁকে তৈরি হয়েছে, ছোট থেকে আপনাকে তো দেখছে। আপনি যদি পাশে বাড়ির লোকের সঙ্গে দিনরাত ঝগড়া করেন, আপনার বাচ্চারাও দেখবেন বাইরে মারামারি করে ঘরে ফিরছে। মানে পরিবেশ যেভাবে মানুষকে শেখায় ছোট থেকে সেটাই হবে। তো সেই জন্যে আমরা যদি ছোট থেকে বাচ্চাগুলোকে শেখাই যে নিজের ঘর পরিষ্কার করা, ঘরের বাইরেটা পরিষ্কার রাখা, তাকে ছোট থেকে জিনিসগুলো শেখানো থাকে, তাহলে কিন্তু সেও দেখবেন একটু বড় হওয়ার পর আরেকজনকে বলছে এইভাবে নোংরা ফেলা উচিত না। মানে যেরকম আমরা তৈরি করব, ডাইসে ফেলবো, তাকে সেই রকম ভাবেই সে মানুষ হয়। ঠিক। তবে অসুখ বিসুখ কাউকে বলে আসে না। অসুখ বিসুখ সুখের সংসারে হঠাৎ করেই প্রবেশ ঢোকে। তাই আমাদের নিজেদের সাবধান থাকাটা সব থেকে বড় ট্রিটমেন্ট। আর অসাবধানতা ঘরের মধ্যে রোগকে ডেকে আনা। সেখানে মাস্ক পরি, স্যানিটাইজার, হাত ধোয়ার জায়গায় চান করে নি স্যানিটাইজার দিয়ে, তবু অসুখ বিসুখ আটকাতে পারবো না। তাই প্রতিদিন কোনো না কোনো টপিক থাকলে আপনাদের সাথে সেই অসুখ বিসুখ নিয়ে ঢুকে পড়তেই হয়। কেন? এটা তো প্রথম কাজ আমার। আর আমার সব থেকে বেশি পেশেন্ট কিন্তু যারা নড়াচড়া করতে পারছে না, বাবার মারে গড়ে উঠতে পারছে না, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, কোমর থেকে শীত টান ধরা, এগুলো সব থেকে বেশি পেশেন্ট পেইন ম্যানেজমেন্ট পুরোপুরি করতে হয়। তাহলে সেই জায়গাটা আপনাদেরও জানিয়ে রাখা এই জন্যই প্রয়োজন যে নর্মালি নিজের জীবনের আনন্দ ফিরিয়ে আনার জন্য আগে দরকার নিজের সুস্থতা, নিজের মুভমেন্ট করা, চলাফেরা করা। সেগুলো যদি না হয় পারবেন না। ঠিক। হয়তো আপনি আজকে প্রথম দিন দেখছেন, তা যদি আমাদের এই অনুষ্ঠান দেখে আরও আমাদের ইউটিউবে অনুষ্ঠানগুলো দেখে নেবেন, যদি মনে হয় যে না
কাউকে রেকমেন্ডস করলে এই শোটা দেখে তার যদি মনে হয় যে না, আপনারও যদি মনে হয় না আপনার বাড়ি কাউকে পাঠানো যেতে পারে, তাহলে পাঠাবেন, নচেত নয়। কারণ টিভিতে দেখলেন, বিজ্ঞাপন দেখেই আপনার মনে হলো না একবার গিয়ে দেখি কিছু হলে হতে পারে, ভুল কথা। আগে আপনি পুরো আমাদের ইউটিউবগুলো দেখুন, এখানে ফোন করে জানুন, দরকার এখানে এসে ঘুরে যান, পুরনো পেশেন্টের সঙ্গে কথা বলে যান, তারপর কিন্তু নাম লেখাবেন। আপনি এলেই যে আপনাকে ধরে বেঁধে একবার জোর করে দেখিয়ে দেবে না, তা না। আপনি আসুন না বেড়াতে, সব পরিবারে আসুন। কালকেই আসতে পারেন, কালকে থেকেই তো অফার দেওয়া আছে। একজন আসলে তার সঙ্গে আরেকজন দেখাতে পারছেন ফ্রি অফ কস্টেই, ঠিক। নমিনাল 15 দিনের মাত্র মেডিসিন দিই প্রথমে, তাতে আপনি খানিকটা হলেও রেজাল্ট পাবেন। 15 দিনে যদি রেজাল্ট না হয়, আমার মনে হয় না আর হবে। খালি নার্ভের রোগীদের জন্য বারণ করি, বলেও রাখি প্রতিবারই, যে নার্ভের যে রোগীরা থাকবে তাদের জন্য কিন্তু 1 মাস বা 2 মাসও লাগতে পারে। কারণ নার্ভের রেজাল্ট হুট করে আসে না, ধীরে ধীরেই আসে। বেশি পাওয়ারের নার্ভের ওষুধ খাইয়ে দিলে আবার স্ট্রোক হয়ে যেতে পারে, সেই জন্য আমরা লো পাওয়ার থেকে শুরু করি। বাট অন্যান্য অসুখের যারা আসেন বা এসেছেন বা আসবেন, 15 দিনের ওষুধই প্রথম, তাতে 15 দিনে খানিকটা রেজাল্ট বলে দেয় আপনাকে, আপনার মনে সাড়া দেবে যে হ্যাঁ, এখানে যদি ওষুধটা চালিয়ে যাই আমরা ভালো রেজাল্ট পেতে পারি, ঠিক। তাহলে চলুন আরেকটু মানুষের জন্য কি করা যেতে পারে। কারণ আমরা তো অনেকেই অনেকের জন্য উপকার করবো ভাবি, কিন্তু সেটা কি করি মনে হয় না। চলুন আরেকটা মানুষকে দেখি, নিজের স্বার্থ না দেখে আরেকটা গরিব ভিখারিকে কিভাবে স্ট্যান্ড করে। আমরা কিন্তু এগুলো করতে পারি, দেখুন, খুব মন দিয়ে দেখুন, ভালো লাগে। গরিব ভিখারি রোজ বসে থাকে, ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো মারাত্মক, তার জন্য অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় ধরে, কিন্তু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যেটা ঘটে থাকে, এমনি ভাবেই অপেক্ষা করতে করতে টাইটানিকের জ্যাক ডুবে গেল। শাহজাহান তাজমহল বানাতে বানাতে মারা গেল। সুতরাং এই বাবুর একই, সরি বেবি, আসতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি ডাইরেক্টলি না বলে দিল, সরি বলে দিল হোয়াটসঅ্যাপ। এবার বেচারা অনেক শখ করে গোলাপের তোড়া কিনে এনেছিলে, কি করবে? রাগে কি চিবিয়ে চিবিয়ে গোলাপ ফুল খেয়ে ফেলবে? না। তখন ছেলেটি ফেলে না দিয়ে এগিয়ে যায় যে কিছু তো করা যায় এটা দিয়ে। মেয়েটির জন্য কেন, কোন একটা মানুষের জন্য তো কিছু করা যায়। সো থিঙ্ক অ্যান্ড ডু ইট। সে রাস্তায় যেতে যেতে দেখে এক ভিখারি বসে আছে। সে নিজের রুমালটি বিছিয়ে দিয়ে গোলাপের তোড়া থেকে গোলাপগুলি খুলে সিঙ্গেল করে দেয়। এবং সে দেখিয়ে দেয় একটা ফুল নিজের পকেট থেকে পয়সা দিয়ে 10 টাকা। এবার সব নর্মালি মাজারের বাইরে বসেছে, মাজারে গোলাপ ফুলই লাগে। কিছুদিন পর ছেলেটি ওই পথ দিয়ে যেতে যেতে দেখে সেই ভিখারি ছোট্ট একটি টেবিল নিয়ে দোকান লাগিয়েছে। তাই না, মানুষের জন্য কিছু ভাবলে কিছু করা যায়। কি ভাবছেন আপনি? পারেন না? চলুন ফিরে আসি।
এমনিভাবে মানুষ ইচ্ছা করলে মানুষের জন্য করতে পারে। আমরা চাই না, নিজের জন্য ভাবি, স্বার্থপর আমরা। ওটা নেই ভাবতে ভাবতে আমাদের সারাদিন ভাবছি কাউকে কাটি করব কিভাবে। সারাদিন যদি এটাই ভাবতে থাকি যে কাউকে কাটি করতে হবে, এই করতে করতেই তো আমাদের চুল দাড়ি সব পেকে গেল। নিজের জন্য ভাবলেন কোথায় যে উন্নতি করবেন? নিজের উন্নতি করার জন্য নিজের জন্য ভাবতে হয়, ঠিক। অপরকে ছোট করে নিজে বড় হওয়া হয় না, কখনোই হয় না। কেউ সাকসেস হয়নি এতে। আপনার বড় হবার আপনি বড় হন না, কাউকে ছোট করে নয় নিশ্চয়ই। তো সুতরাং এরকম উদাহরণ আমরা অনেক পেয়েছি। আজকে সব অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু ভিডিও ক্লিপিং দেখালাম, আরও দেখাবো। তো এগুলো মনে রাখার জন্য, আমি যখন ডিমোটিভেট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, কেউ খারাপ বাজে কথা বলে, কারো বাজে কথা SMS পড়ি, তখন নিজেগুলো দেখি যে না, সে তার তরফ থেকে বলে গেছে, তাতে আমার কি? তার মনে হয়েছে সে মহাপুরুষ, তাই লোককে বাজে কথা বলেছে। আমি তো বাজে কিছু করিনি, তাহলে আমার ভেবে লাভ কি আছে? ওরকম দুনিয়া প্রচুর ওরকম কাটি মাস্টার আসবেই। হ্যাঁ, এরকম কাটি মাস্টার প্রচুর আসবে লাইফে। তাহলে এত তাদের জন্য নিয়ে ভেবে তো লাভ নেই, নিজের কাজ করো। কেউ যদি বাঁশ দিয়ে যায়, দেখবেন তার জন্য বাঁশের ঝাড় রেখে দিয়েছে ভগবান তাকে দেবার জন্য, ঠিক। এইটা মাথায় রাখতে হবে। ভয় পাবার, পিছিয়ে পড়ার কিছু নেই, কেমন? তো যাই হোক, আবার বলে দিই, যারা ফোনে চেষ্টা করছেন, ট্রাই করছেন, হ্যাঁ ফোন করুন, নিচের নাম্বারে করুন। 8336973028 দেওয়া আছে। সরাসরি কথা বলার জন্যই আপনাকে অ্যাটেন্ড করবে, হেল্পলাইন নাম্বার। এবং নিচে আরও দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যারা আসতে চাইছেন। কারণ শোটা তো আজকের নয়, দীর্ঘ 15-20 বছর ধরে টিভি শো চলে আসছে, কোনো না কোনো চ্যানেলে ঘোরালেই দেখতে পান। তো সুতরাং এত বছর ধরে একই কাজ করে যাচ্ছে একটা লোক, মানে না একদম ফেক, লোক ঠকানো, এসব যে লোকে মাঝের মধ্যে বলে, আমার খুব মানে দয়াও হয়, খারাপও লাগে যে তারা চিন্তা ভাবনা না করে একটা জায়গায় পৌঁছাতে না পেরে তখনই আপনাকে এই কথাগুলি বলতে পারে। যে গাছে আম হয়, স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিল, সেই গাছেই তো লোক ঢিল ছুড়বে। তাহলে আপনার ঘাবড়াবার কিছু নেই। আপনাকে লোক কটু কথা বললো তো কিছু যায় আসে না। আপনি ভালো কিছু করছেন বা করে গেছেন বা আগামী দিনেও করতে চলেছেন বলেই তো আপনার দিকে নজরটা লোকের। যে গাছে আম হয় সেই গাছেই তো ঢিল মারে, এটা তো স্বামী বিবেকানন্দ বলে গেছে, শিখিয়ে গেছে। তাহলে তো চিন্তা করার কিছু নেই, আর সেই জন্য এসব কিছু ভাবে না, বয়ে গেছে, তাই না? আর যে কথা বললাম, যে যারা বুকিং করাতে চাইছেন প্লিজ ওই নাম্বারে ফোন করুন। কারণ ওই শুধু শুধু আষাঢ়ে গল্প, রোজ ডাক্তারবাবু হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর এ কত শুনবো? এত ব্যথা, তত ব্যথা, তো তার জন্য নাম্বার তো দেওয়া আছে ওখানে, নাম বুকিং করান। সেটা আসতে পারছেন না, ভিডিও কলিং, বাড়িতে বসে দেখাতে পারবেন। আপনি যেখানেই থাকুন, পশ্চিমবাংলার যেখানেই হোক, ভারতবর্ষের যেখানেই হোক, আর পৃথিবীর যেখানে হোক, যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকেই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পেশেন্ট দেখানো যাচ্ছে এবং তার বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে। তাহলে এত ওরিড হওয়ার কিছু নেই, তো এত দুশ্চিন্তা করবেন না, ঠিক। তো সেই জন্যই বলছি যে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা নোট করে নিন। এখনই ফোন করতে হবে না, শো শেষ হয়ে যাক, তারপরে আপনি বুকিং করবেন। আর আগামীকাল থেকে আর 4-5 দিনের জন্য আবার একটা অফার আছে, একটা ফিজে আপনার বাড়ির যে কোনো আরেকজনকে দেখাতে পাচ্ছেন। তো একদম দেরি করবেন না, কালকেই চলে আসুন সপরিবারে। কারণ এখন নিম্নচাপ, কালকে যদি সকাল থেকে দেখেন বৃষ্টি কম আছে তাহলে চলে আসুন, যদি দেখেন বৃষ্টি পড়ছে তাহলে ভিডিও কলিংয়ে দেখান, ঠিক আছে? আর ভিডিও কলিংয়ের জন্য যখন ফোনে বুকিং করাবেন তাদের কিন্তু অবশ্যই বলে দেবেন যে আমি ভিডিও কলিংয়ে দেখাতে চাই। তাহলে বিকেল 4টের সময় এখান থেকেই আপনাকে ফোন করে কথা বলিয়ে দেবে, ঠিক আছে? চলুন আর একটা সুন্দর টপিক দেখি। আমরা রাস্তায় 1 টাকা 2 টাকার জন্য ঝগড়া করি। আমরা বলি 1 টাকার কোনো মূল্য আছে? এই কিছুক্ষণ আগে বলছিলাম 10 টাকার কোনো মূল্য নাই গো। আচ্ছা, তাহলে 1 টাকারও তো নাই? বললে একদম নাই, এগুলি 1 টাকা দিয়ে দিল, গায়ে লাগে না। বাট 1 টাকা নিয়ে মারামারি হয় কোথায়? ঠিক ধরেছেন, অটোওয়ালার কাছে। অটো থেকে নামার পর যদি ওই 12 টাকার জায়গায় আপনি 11 টাকা দিয়েছেন, কুরুক্ষেত্র হয়ে যাবে। ওখানে দমকল বাহিনী এসে যাবে, থানা পুলিশ এসে যাবে, একটু পরে র্যাব আসবে এবং অবশেষে ধর্মঘট হয়ে যাবে ওই রাস্তায়। অটোওয়ালাকে যদি 1 টাকা কম দিয়েছেন, তাহলে 1 টাকার মূল্য আছে। তো সুতরাং যেখানে সেখানে সব কথা খাটে না, তাই না? আমি বলে দিলাম না 1 টাকার কোনো মূল্যই নাই। আচ্ছা, তুমি
রামকৃষ্ণ নাকি, একবারে বলে দিলে বাণীর মতো। অটো স্ট্যান্ডে যাও, মারামারি কাকে বলে দেখবে, 1 টাকার জন্য নাক মুখ দিয়ে রক্তবার করে হসপিটালে ভর্তি হতে হচ্ছে 1 টাকার জন্য। তাহলে 1 টাকার মূল্য আছে? সেই জন্যই এমনই এক অটোওয়ালা, অদ্ভুত ধরনের এক অটোওয়ালাকে দেখাবো। মানে কত বিচিত্র মানুষ দেশে আছে, এর মাধ্যমে, এই শোটার মাধ্যমে আপনারাও জানতে পারবেন। দেখাচ্ছি না একটা নতুন নতুন, আর একজন নতুন মানুষ দেখাবো। এরকম অটোওয়ালা আমি আই এম ড্যাম শিওর ইউ হ্যাভ নট সিন, নেভার সিন ইন योर লাইফ। ভালো করে দেখুন, দারুণ। नहीं हो रही, ऊपर से ऑटो नहीं मिल रहा है। माँ मैं आपसे बाद में बात करती हूँ। अरे अरे भैया रुको रुको रुको। मैडम किधर जाना है? भैया सिटी सेंटर जाना है। 100 रुपया लगेगा। मीटर से 50 लगता है, ज्यादा से ज्यादा 50 दूंगी। हाँ अरे अरे सुनो, अरे 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 भैया भैया सिटी सेंटर चलो। हाँ माँ, वहाँ रिक्शा मिल गया, आप टेंशन मत लो। ना अहमदाबाद में ना ये सारे ऑटो वाले पैसेंजर्स को लूटते हैं। पता है मुझसे 100 रुपए मांग रहे थे, डबल पैसे। मुझे पता है ना 50 रुपए लगते हैं। माँ मैं आपसे बाद में बात करती हूँ। भैया ये कैसा ऑटो है, इसमें तो मीटर ही नहीं है। मुझे बिठा लिया और आप बोलोगे कि मैम 100 रुपए दे दो। बहुत लूट मचा रखी है आप लोगों ने यहाँ पे, सब पता है मुझे। हाँ अरे ऑटो क्यों रोक दिया? सच बोला तो बुरा लगा ना? नहीं मैडम, आपका सिटी सेंटर आ गया। हाँ हाँ ठीक है। बताओ कितना हुआ है? अरे 1 सेकेंड, मैं तो आपको 50 रुपए दूंगी। हाँ मुझे पता है आप मुझे 100 रुपए मांगने वाले हो। हाँ? जी आपको कोई पैसा नहीं देना है। क्या मतलब ये मैडम जी कि आपका किराया आपसे पहले वाला पैसेंजर पे कर चुका है। मैडम जी सारी दुनिया एक जैसी नहीं होती है, हर इंसान के अंदर एक अच्छाई होती है, और उसी अच्छाई को बाहर लाने के लिए मैंने शुरू किया है ये पे फ्रॉम योर हार्ट। मतलब ये मैडम जी कि मेरे दिन का जो पहला पैसेंजर होता है उसका पूरा किराया मेरी तरफ से उसे गिफ्ट होता है। उसके बाद वो पैसेंजर अपने दिल से अपनी खुशी से जो भी पैसा देता है वो मेरे अगले पैसेंजर का किराया बन जाता है। और इस तरह पैसेंजर एक के बाद एक अपना नहीं बल्कि आने वाले पैसेंजर का किराया पे करते हैं। और अगर किसी ने पैसे नहीं दिए तो? नहीं दिया तो कोई बात नहीं, लेकिन उसके चेहरे पर एक बड़ी मुस्कुराहट आनी चाहिए। किसी की मुस्कुराहटों पे हो निशान। ये लीजिए, मेरी तरफ से 100 रुपए आपके नेक्स्ट पैसेंजर के लिए। थैंक यू भैया। जीना इसी का नाम है। চলুন ফিরে আসি। ঘটনাটা মিথ্যা না, একদম সত্যি। গুজরাটের এরকম একটা ঘটনা নিউজ চ্যানেলে এসেছিল। এই যে অটো ভদ্রলোককে দেখছেন, এটা কোনো গল্প না, কোনো শ্যুট করা লেখা স্ক্রিপ্ট না, এটা একদম সত্য ঘটনা যেটা আপনাদের দেখালাম এখন। তো এরকম অনেক মানুষ আছে, অনেক প্রচুর মানুষ আছে যারা সবসময় নিজের স্বার্থ নিয়ে কাজ করে না। দুনিয়া এসেছে, জীবন একটাই, একদম ইটস রিয়েল, এটা নতুন কিছু করে বলার নেই। জীবন একটাই, আর এটা বারবার আসবে না। তো এটা এইটুকু জীবনের মধ্যে লোকের সঙ্গে খারাপ ব্যবহার এটা সেটা করে যাওয়ার কোনো মানে হয় না, একদমই। তো আছে অনেক মানুষ, ওই যে বললাম যে ঝগড়াঝাটি, দেখে নেবো, আমায় চিনিস ইত্যাদি, এই সমস্ত বলে বলে মানে বিরাট একটা ব্যাপার। আমার নিজেকে একটু দাদা দাদা ভাই ভাই ব্যাপার। ও কদিন থাকে দাদা? পৃথিবীতে কোনো দাদা ভাই টেকেনি, সব ওই ড্রেনের পাশে ডেড বডি পাওয়া গেছে তাদের। তো সুতরাং ওই দাদা ভাই হয়ে কোনো লাভ নেই। কারোর না কারোর জোরে আমার পিছনে অনেক বড় হাত আছে, মাথায় অনেক বড় হাত আছে, এইসব দেখিয়ে নিজের কিছু নেই, তা ওইসব করে ওইসব দাদাগিরি হয় না, নিজের দম থাকতে। তা সেই জন্য যে কটা দিন আছি ভাবতে থাকুন না মানুষের জন্য কিছু করে যাই। তবে হ্যাঁ, আমি একটু ওই স্বার্থপর হয়ে বলি,
শুধু আমি একা না, আপনাদেরও দায়িত্ব কিন্তু যে আমার এই অনাথ আশ্রমটাই কিন্তু ৭৬টা বাচ্চা একদম সবার মুখের দিকে তাকিয়ে থাকে না, কোনো টাকা পয়সা না, তাদের জন্য অনেকেই গিফট পাঠায়, দিয়ে গেছে অনেকেই। তো সুতরাং এটাই তাদের কাছে একটা বড় পুজো। এটা করছি তো আনন্দের সাথেই করছি, কোনো অসুবিধা হয়নি তো, আর আশা করি হবে বলে মনেও হয় না। কেন? কারণ এই ধরনের কাজ যারা করে বা যারা করে আসছে তাদের কোনো ক্লান্তি বা কেন করলাম এই আফসোসটা কোনোদিন হয়নি। ঠিক, যদি নিজের জন্য যারা টাকা জমাচ্ছেন, অনেকে হয়তো করেন না, নিজের জন্য জমান, কি কটা তাজমহল বানাতে পেরেছেন আপনার নিজের জন্য টাকা জমিয়ে জমিয়ে? এমন কিছু তো বিশাল কিছু বানাতে পারেননি না, তাহলে লাভ কি হলো? ওরকম স্বার্থপরের মতো নিজের জন্য জমিয়ে জমিয়ে, তার থেকে এই যে এতগুলো অনাথ মানুষ আছে সারা পৃথিবীতে, কত আছে, তাদের একজনের জন্য যদি কেউ কিছু করে যেতে পারতেন, আমার মনে হয় যে শেষ দিন অবধি একজন কেউ থাকতো আপনার পাশে। তো সেই জন্যই এটা নিজের নিজের চিন্তা ভাবনার ব্যাপার, অন্য কিছু না। ঠিক তো, তবুও এগুলো বলে হয় না। আজকে যে ভিডিওগুলো দেখলেন এগুলো মনের নিজের নিজের চিন্তা ধারণার ব্যাপার। রোজ তো আর ওই হ্যালো, কোমরে ব্যথা, দাঁতের ব্যথা, সুগার বেড়ে গেছে, এক কথা তো ভালো লাগে না, তাই মাঝের মধ্যে একটু ফোন নেই না, তো ফোন খোলা আছে, হেল্পলাইন খোলা আছে, কথা বলুন বুকিং করার জন্য যারা সত্যিকারে আসতে চাইছেন। ওই শুধু ভাট গল্প করে কিছু এটা সেটা এটা সেটা না, মাঝের মধ্যে আমারও বিরক্ত লাগে। একই প্রশ্ন, একই কোশ্চেন 20 বছর ধরে চলে আসছে। আপনার এই হাঁটুর ব্যথা এখনও রয়ে গেল, এত সলিউশন বলে দিয়েছে, আপনার কানে যায়নি, চোখে পড়েনি। তো কিছু আছে শখের রোগী নেকুদি দিতে, তো সেই জন্য আর ভালো লাগে না, মাঝের মধ্যে একটু নিজের মতো শো করতে ইচ্ছে করে। তো আজকে ইচ্ছে হলো যে আজকে এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করা যাক। নট ব্যাড, আপনাদের নিশ্চয়ই একদম খারাপ লাগেনি, তাই এই লাস্ট ভিডিওটা দেখি এখানে শেষ করি। মাঝের মধ্যে আমিও ডিমোটিভেট হয়ে গেলে এটা এখনও দেখি, অনেকবার দেখেছি, বহুবার দেখেছি, প্রায় 100 বারেরও বেশি। কিন্তু তবু আজকে যারা নতুন আছেন, এর আগে শো দেখেননি, তাদের জন্য দেখাই শোটা, যে এমনও একটি মানুষ ছিল যা দেখলে অবিশ্বাস্যকর। আমরা বলি আমাদের কাজ নেই, কিছু পারি না, বাবার এত টাকা ছিল না বলে আমি ভালো পড়াশোনা করতে পারিনি, মানে অজুহাত দেখাই। বাবা হেল্প করেনি বলে আমি বিদেশ যেতে পারলাম না, আমি টাকা রোজগার করতে পারলাম না, আমি বড় মানুষ হতে পারলাম না, অজুহাত। ইচ্ছা থাকলে সব করা যায়, এভরিথিং ইজ পসিবল। সো আমি সেরকমই একটা শো দেখাবো, যেটা এর আগেও বহুবার দেখেছেন, আবার দেখাই, কারণ এইটা দেখলে আমারও দারুণ এনার্জি পাই। ঠিক, ওয়াচ ইট ভেরি মাইনিউটলি। এমন একটি মানুষ যার হাত নেই পা নেই, তবুও মানুষটা আমেরিকার মতো জায়গায় এখন আজকের ডেটে 1 থেকে 10 জন বড় লোকের মধ্যে একজন। मैं विश्वास करता हूँ कि सब कुछ परमेश्वर के नियंत्रण में है और परमेश्वर ने हमारे लिए जो योजना बनाई है ये उसका भाग है। और किस प्रकार की योजनाएं हैं, सचमुच इस वक्त मैं परमेश्वर की महिमा को मेरे हाथ पैर न होने के वजह के संघर्ष के द्वारा देख सकता हूँ। In Christ alone, my hope is found. He is my light, my strength, my song. This cornerstone, this solid ground, firm through the fiercest droughts and storm. What heights of love, what depths of peace, when fears are stilled, when striving cease. My comforter, my all in all. Here in the love of Christ I stand. In Christ alone, through silken flesh, fullness of God in helpless babe. This gift of love and righteousness
are the ones he came to save. Till on that cross, as Jesus died, the wrath of God was satisfied. For every sin on him was laid. Here in the death of Christ I live. वास्तव में हमारा जीवन जो हम जी रहे हैं वो पवित्र शास्त्र की उत्तम गवाही है देने के लिए। हाँ, हमारे फल द्वारा जिस तरह से हम जीते हैं सारा संसार देखता है। यीशु हमारे जीवन में है, जिस तरह से हम हैं जीते हैं। और मेरा मतलब है मैं बाहर भी जाता हूँ, आप जानते हो, बाहर मेरी मुस्कुराहट से भी मैं लोगों को छू लेता हूँ। हाँ, तब सोचो कि ये जानना जरूरी है कि हम खुले मन से परमेश्वर को अपना उपयोग करने दें और उसकी योजना जो हमारे जीवन के लिए है। मेरी ये चाह है कि मैं बिना सहारे और सामान्य जिंदगी और पूरी जिंदगी जीऊं। यही मेरा सपना है। मैं वाकई सारी समस्याओं को बाहर रखकर जीना चाहता हूँ और भरपूरता से मैं ये करने जा रहा हूँ। हाँ, ये मेरा मुख्य उद्देश्य है। इसलिए मेरा मतलब है मैं नई चुनौती से प्यार करता हूँ। हाँ, आप जानते हैं, मेरा मतलब है ये भी एक चुनौती थी कि मैं अपना काम करूं। जैसे कि अब मैं अपने दांतों को खुद साफ करता हूं और ऐसे बहुत से काम, तो मुझे बड़ा आनंद आता है इन सब बातों में। और कभी कभी मैं नाराज हो जाता हूं। हाँ, कभी कभी मैं निराश हो जाता हूं। पर इन सब से ऊपर मेरा उद्देश्य है कि मुझे जिंदगी जीनी है और नई चुनौतियों से मुझे कोई नहीं रोक सकता। रुकावटों को दूर करने के लिए हमें पहले देखना है कि हम कहाँ हैं और रुकावटें क्या हैं। हाँ, मेरे जीवन में ऐसी बहुत सी चीजें हैं जो बदल नहीं सकती और रुकावटें मेरे जीवन में हैं। उनमें से कुछ तो मेरे नियंत्रण में हैं और कुछ नहीं। स्वाभाविक है, क्योंकि मेरे जन्म से मेरे हाथ पैर नहीं हैं और यही बड़ी रुकावट है। इस रुकावट से उभरने के लिए आपको जानना है कि आप कहाँ हैं और अपने आप को देखना है उस रुकावट से उभर कर, ताकि हमें सच्ची चीजें दिखाई दें कि हमारे पास क्या है और हमारा सबसे अच्छा गुण क्या है। और कभी हार ना माने। मेरा मतलब है उभर जाना। आप जानते हैं, बड़ी समस्या जिससे हमें पहली बार उभरना है। स्वाभाविक है, हाँ, पर जब हम गिर जाते हैं परमेश्वर आता है और हमें फिर से उठाने के लिए सामर्थ्य देता है। There in the ground, his body lay, light of the world by darkness slain, then bursting forth in glorious day, up from the grave he চলুন ফিরে আসি। rose again, and as he একটি মানুষের হাত নেই, পা নেই, তবুও বিশ্ব জয় করে বসে আছে, আর আমাদের সব থেকেও আমরা কিছু করতে পারি না। সময়সীমা একদম শেষ, তাই বিদায় নিতে হচ্ছে।